আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ গতকাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৯টি অডিও ক্লিপ ও ৩টি মোবাইল নম্বরের সিডিআর জমা দেওয়া হয়েছে। এর জি, তবে আপনার নির্দেশনা লাগবে। উনি এখনো আমার নির্দেশনা দেওয়া আছে, তা ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন লেটার লিখবেন, ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। জি। সে সময় আন্দোলনকারীদের অবস্থান নিয়ে শেখ হাসিনাকে জানানোর চেষ্টা করেন। শেখ হাসিনাও তার নেওয়া ব্যবস্থার কথা তাপসকে জানান। সন্ত্রাসীরা তো বিভিন্ন জায়গায় রাস্তায় বিভিন্ন সময় ঘুরতেছে, এখন কোথায় কি আক্রমণ করে বলা যাচ্ছে না তো। না করতেছে, আমরা আমার ব্যবস্থা নিচ্ছি। আর আবাহনী ক্লাবে কি আগুন দিচ্ছে? নির্বাচন হবে না, দেশের যে অবস্থা, নির্বাচনের আগে দেশে একটা বড় গ্যাঞ্জাম হবে। রাতে যদি আবার কোথাও কোথাও বিভিন্ন সংবেদনশীল বাসা বাড়িতে আক্রমণ করে তাহলে তো রাত্রিবেলা সব ভিজিলেন্স থাকবে। এবং এতদিন তো আচ্ছা ঠিক আছে, আমরা কিছু ব্যবস্থা নিচ্ছি। প্রিয় দর্শক মন্ডলী, শেখ হাসিনার ৬৯টি কল রেকর্ড ফাঁস। কি কারণে ফাঁস হলো, কে করলো ফাঁস? আরে কল রেকর্ডের ভিতরে কি গুরুত্বপূর্ণ কথা আছে, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এবং কার হুকুমে জনগণকে মারা হয়েছে, কে কোন জায়গায় আগুন দিতে বলছে, কোন সময় বাসা বাড়িতে মানুষদেরকে কার হুকুমে মারা হয়েছে, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত শুনলে অবশ্যই আপনি জানতে পারবেন। এতদিনের বহু অজানা তথ্য অবশ্যই এখন আপনার জানা হয়ে যাবে। তাহলে চলুন আমরা সকলে মিলে গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আসি। তার আগে এই চ্যানেলে যারা নতুন আছেন, নতুন সবার আগে আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ গতকাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৯টি অডিও ক্লিপ ও ৩টি মোবাইল নম্বরের সিডিআর জমা দেওয়া হয়েছে। এর মধ্যে ৩ জনের ৪টি রেকর্ড গতকাল শুনানিতে প্লে করা হয়। এর মধ্যে একটি ছিল ঢাকা দক্ষিণের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের সঙ্গে। এই কথোপকথনে হাসিনাকে মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দেওয়ার কথা বলতে শোনা যায়। তিনি সোজা গুলি করার কথাও বলেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে জুলাই-আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ৫৩ নম্বর সাক্ষী হিসেবে গতকাল জবানবন্দি দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহা। শেখ হাসিনা ফোনালাপে তাপসকে বাবা বলে সম্বোধন করেন। দেখছেন? জি। নরমাল ফোনে করো, ইন্টারনেটে অবস্থা ভালো না। নরমাল ফোনে। আচ্ছা বলো বাবা। তাপসের সময় আন্দোলনকারীদের অবস্থান নিয়ে শেখ হাসিনাকে জানানোর চেষ্টা করেন। শেখ হাসিনাও তার নেওয়া ব্যবস্থার কথা তাপসকে জানান। সন্ত্রাসীরা তো বিভিন্ন জায়গায় রাস্তায় বিভিন্ন সময় ঘুরতেছে, এখন কোথায় কি আক্রমণ করে বলা যাচ্ছে না তো। না করতেছে, আমরা আমার ব্যবস্থা নিচ্ছি। আর আবাহনী ক্লাবে কি আগুন দিচ্ছে? ওরা মনে হয় সচিবালয় আক্রমণ করছে। আবাহনী ক্লাবে সচিবালয় আক্রমণ করছে, আপনি জানেন না? না। শেখ হাসিনা এই সময় তাপসকে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয়ে আছেন এবং ওখানে বেশ কয়েকবার আক্রমণ হয়েছে। রাতে বিভিন্ন সংবেদনশীল বাসাবাড়িতে হামলা করা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে তিনি জানান যে তিনি ব্যবস্থা নিচ্ছেন। হ্যাঁ, স্বরাষ্ট্রমন্ত্রী তো এখানে আছে, সচিবালয়ে কয়েকবার ওরা আক্রমণ করছে। রাতে যদি আবার কোথাও বিভিন্ন সংবেদনশীল বাসা বাড়িতে আক্রমণ করে তাহলে তো রাত্রিবেলা সব ভিজিলেন্স থাকবে। এবং এতদিন তো আচ্ছা ঠিক আছে, আমরা কিছু ব্যবস্থা নিচ্ছি। একটু আস্তে আস্তে অনেক জায়গায় গ্যাদারিং ক্লিয়ারও হচ্ছে। ওরা মনে হচ্ছে না ইয়ে করবে, ওরা রাতে মনে হয় ওদের আরো অনেক কিছু পরিকল্পনা আছে মনে হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী তো আমাকে তাই বলল, আভাস দিল, এবং আপনাকে মনে বলছে কিছু যে রাতে যদি সর্বোচ্চ না ইয়ে করে। এক পর্যায়ে সেনাবাহিনী নামানোর প্রস্তাব দেন তাপস। এ সময় হাসিনা তাকে সতর্ক করে চিন্তা ভাবনা করে কথা বলার পরামর্শ দেন। হাসিনা বলেন আন্দোলনকারীরা এটাই চাইছে। করবেন নাকি? কি করবো? মানে সেনাবাহিনী দিবেন? বাবা একটু চিন্তা করে কথা বল। জি, ওইটাই তাদের আকাঙ্ক্ষা। বুঝতেছি, আমি টেকনিক্যালিটি বুঝতেছি, কিন্তু ওরা মনে হয় ওই পথে নেওয়ার জন্য ইয়ে করছে। হাসিনা তাপসকে জানান তিনি সেনাপ্রধানের সঙ্গে কথা বলে তাকে তৈরি থাকতে বলেছেন। তিনি জানান তারা ড্রোন দিয়ে ছবি তুলে হেলিকপ্টার দিয়ে হামলা চালিয়েছেন। ছবি থেকে অ্যারেস্ট করার কথাও জানান। দরকার নাই, ওটা দরকার নাই। আমি সেনাপ্রধানের সাথে কথা বলছি, ওরা রেডি থাকে, ঠিক আছে। এখন তো আমরা অন্য ইয়ে করছি, ড্রোন দিয়ে ছবি নিচ্ছি আর হেলিকপ্টার ইয়ে হচ্ছে, মানে কয়েক জায়গায়
তাহলে কিছু ছবি দেখে পাকড়াও করা যায় না রাতের মধ্যে? সবগুলিকে অ্যারেস্ট করতে বলছি রাত্রে। হ্যাঁ, পাকড়াও করলে ওদেরকে না, ওটা বলা হয়ে গেছে, ওটা র্যাব, সিজিএফআই এমনি সবাইকে বলা হয়েছে যে যেখান থেকে যে কটা পারবো ধরে ফেলো, জি ওটা বলা আছে। এ সময় তিনি উপর থেকে আন্দোলনকারীদের উপর গুলি করার কথা বলেন। আর যেখানে গ্যাদারিং দেখবে সেখানে ওই উপর থেকে, এখন উপর থেকে করাচ্ছি, অলরেডি শুরু হয়েছে কয়েকটা জায়গায়, জি কমে জি সরে গেছে। জি মোহাম্মদপুর থানার দিকে মনে হয় যাচ্ছে একটা, আমাকে সরাসরি বললো। থানার দিকে? হ্যাঁ হ্যাঁ, তোকে পাঠায় দিই র্যাবরে। জি, তাহলে আপনার নির্দেশনা লাগবে উনি এখনো? না, আমার নির্দেশনা দেওয়া আছে, তা ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন লেথাল ওয়েপন ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। জি জি ওটা বলা আছে। এখন আমি এতদিন বাধা দিয়ে রাখছিলাম, ওই যে স্টুডেন্টরা ছিল ওদের সত্যি কথা চিন্তা করে, তারপর তো এই না, রাতে স্টুডেন্ট না, রাতে হলো ওরা। হ্যাঁ, এক পর্যায়ে তারা আন্দোলনে নিহত হওয়া রেসিডেন্সিয়াল স্কুলের ছাত্র ফারহান ফায়াজের কথা উল্লেখ করেন। ফায়াজের শিক্ষক শিবির ছিল বলে উল্লেখ করেন হাসিনা। না, কি করছে তোমার, যে আমাদের রেসিডেন্সিয়াল মডেল স্কুলের একটা বাচ্চা ছেলে, তার শিক্ষকটাই দেখে নিয়ে আসছে, শিক্ষকটাকে আবার শিবির করতে, ওরা জানে না। তারপর সেই ছেলেটা মারা গেছে, তার মাত্র বুকে একটা গুলি, অথচ পুলিশ কিন্তু কোনো রিভলভার ব্যবহার করেনি। এরকম ঘটনা তাদের ঘটেছে। এ সময় বিটিভিতে আগুন দেওয়ার প্রসঙ্গ আসে। তারা ইন্টারনেট বন্ধ করে দেয়া নিয়েও কথা বলেন। হাসিনার নেয়া পদক্ষেপের প্রশংসা করেন তাপস। না, বিটিআরসি বন্ধ করে দিচ্ছে, পুরাই দিচ্ছে, বিটিভি পুরাই দিচ্ছে, এখন তো ইন্টারনেট বন্ধ, সব পুরাই দিচ্ছে, চলবে কিভাবে? না, পুরাই দিচ্ছে, মেশিনপত্র সব পুড়ে গেছে। আমি বলছি যা যা পোড়াতে, আমাদের সেতু ভবন পোড়াইছে, দুর্যোগ ব্যবস্থাপনা সেটা পোড়াইছে। কারণ এই যে আমি ফিরলাম, আমি দেখলাম যে রাস্তা ওরা বিভিন্ন জায়গায় ইয়ে করতেছে। কোন কোন জায়গায়? বনানী, তো বনানী গুলশানে তো সচরাচর করে না, কিন্তু বনানী গুলশানে ওরা ইয়েতে চলে আসে, কোথাও ইয়ে করতে পারে, মুভমেন্ট আছে সব জায়গায়। ঠিক আছে, আমি দেখছি। জি, তোমার সাবধানে থাকবো। জি, আমি সাবধানে আছি। ধরপাকড় করতে হবে, সব ভরে ফেলতে হবে রাতের মধ্যে। না, ওরা বলে দেওয়া আছে অলরেডি, আর তো রাইট গাড়ি একটু দেওয়া দিই। জি জি জি, তাদের অন্য ব্যবস্থা নিচ্ছি। জি জি। তো প্রিয় ভালোবাসার মানুষ সকল, আপনারা হাসিনা আবার কল রেকর্ড শুনছেন, দেখলেনই তো আসল তথ্য কি বের হয়ে গেছে। একটা দুইটা না, 69টি। অপেক্ষায় থাকেন, আরো কল রেকর্ড বের হবে। এখন শুনছেন তো, আরে কিভাবে মারা হবে, কোন জায়গায় আগুন দিবে, কোন ভবনে আগুন দিবে, কোন জায়গায় আগুন দিছে কিনা, মানুষের বাসা বাড়িতে আগুন কোন সময় দিবে না দিবে না, হ্যাঁ, এগুলো নিয়ে তারা পরামর্শ করতেছে। শুনলেন এই তো, তাই না? নাকি আমি কথা বানাই বলতেছি? কি ষড়যন্ত্র, সন্ত্রাস ভাড়া করছে, দেখছেন? জনসাধারণকে মারার জন্য সন্ত্রাস ভাড়া করে। এতদিন আমরা মুভিতে, বিভিন্ন সিনেমাতে, ফিল্মে দেখতাম একজনের বক্সিং দিচ্ছে, একজনের থাপ্পড় মারতেছে, মারা গেছে। আরে বিভিন্ন অনেক কিছু হয় তো, কিন্তু এখন সব বাস্তবে হয়, আমাদের নিজের চোখে দেখা, তাই না? কাকে কি বলবেন? আমরা কিরকম প্রধানমন্ত্রী চাইছি আর পাইছিলাম কিরকম প্রধানমন্ত্রী? আমাদের মনের মতো হয়েছে? আপনি বলেন, আপনার মনের মতো হয়েছে? প্রধানমন্ত্রী তো এমন হওয়া উচিত যে জনসাধারণের দুঃখ কষ্ট বুঝবে সে, তা না করে জনগণকে কিভাবে মারবে, জনগণকে কিভাবে ধূলিসাৎ করবে, জমিনের সাথে একেবারে মিশিয়ে দেবে, ওই চিন্তা ভাবনা করে থাকে। ক্ষমতা ক্ষমতা ক্ষমতার লোভে সব কিছু করতে পারে, তাই না? কাকে কি বলবো? তো প্রিয় দর্শক মন্ডলী, আমি কিছু বলবো না, কেন? আমি যদি কিছু বলি আমার দোষ হয়ে যাবে, ঠিক আছে? আমি কোনো দলমল কোনো কিছু করি না, আমি ডান দিকে না বাম দিকে না কোনো দিকে নেই, আমি কোনো দলে নাই, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, শিবির, হেফাজত, মেফাজত, সরমনা টরমনা, কোনো কিছু করি নাই। আমি জনসাধারণের পক্ষে আছি, ঠিক আছে? সত্যের পক্ষে। জনগণ তো সত্যের পক্ষে থাকে, তাই না? জনগণ তো আর মিথ্যার পক্ষে থাকে না। তাহলে আমি আপনাদের পক্ষে আছি। ও প্রিয় ভালোবাসার মানুষ সকল, ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন এবং বুঝতে পারছেন, আপনার মাথায়ও নিছেন। হয়তো এমন হয়েছে আপনার মেজাজ খারাপ হয়ে গেছে এই কল রেকর্ডটা শুনে। ইনশাআল্লাহ ধৈর্য ধরেন, আরো অনেক কিছু আসবে।
সেগুলো দেখার জন্য নতুন নতুন সত্য সত্য ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এ কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।